প্রথম ইনিংসে ৮২ রানের বড় লিড জিম্বাবুয়ের। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ দ্বিতীয় ইনিংসে, কিন্তু ওপেনার সাদমান ইসলাম করলেন বড় ভুল। মুজারাবানিকে দিলেন উইকেট উপহার। ১০ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন তিনি। দলীয় মোটে ১৩ রানের মধ্যেই প্রথম উইকেটের পতন বাংলাদেশের। এরপর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক অবশ্য ধৈর্যের পরিচয় দেন। দলের বিপদ তারা আর বাড়তে দেননি। তবে এখনও কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। ৯ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং করতে নামবেন মুমিনুল জয়রা। সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দাপট দেখায় জিম্বাবুয়ে। বাংলাদেশকে ১৯১ রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬৭ রান করে সফরকারীরা। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানা, হাসান মাহমুদরা ফিরে আসেন নিজেদের চেনা রূপে। দুর্দান্ত বোলিংয়ে চাপ বাড়ান প্রতিপক্ষ দলের ব্যাটারদের ওপর। দ্বিতীয় দিনের ৩ নম্বর ওভারে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। বিদায় ঘণ্টা বাজান ওপেনার বেন কারানের। রানার বাউন্সারে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা। টাইগারদের জন্য দ্বিতীয় উইকেটটাও তোলেন রানা। অফ স্টাম্পের অনেকটা বাইরের লাইনে ফাঁদে ফেরেন ব্রায়ান বেনেটকে। স্কোয়ার কাট খেলার চেষ্টা বেনেটের, কিন্তু ব্যাটের কানায় লেগে বল জমা হয় জাকের আলী অনিকের গ্লাভসে। এরপর খুব দ্রুতই অধিনায়ক নাজমুল শান্তর মুখে হাসি ফোটান আরেক পেসার হাসান মাহমুদও। রীতিমতো লন্ডভন্ড করে দেন নিক ওয়েলসের স্টাম্প। হাসানের চোখ ধাঁধানো ইনসুইংয়ে অফ স্টাম্প উড়ে গিয়ে গড়াগড়ি শুরু। বাংলাদেশ শিবিরে বাঁধ ভাঙা উল্লাস। ৮৮ রানের মধ্যে ৩ নম্বর উইকেট তুলে লড়াইয়ে ফেরে টাইগাররা। দলের জন্য চতুর্থ উইকেট আসে নাহিদ রানার বল থেকে। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন জাকের আলী অনিকের ক্যাচে পরিণত হলেও আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত। তখন রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। সফল রিভিউয়ে নাহিদের বলে উইকেট আসে বাংলাদেশের ঘরে। এরপর দিনের দ্বিতীয় সেশনে উইকেট শিকারের মিশনে যোগ দেন খালেদ আহমেদ। তিনি ফেরান ওয়েসলি মাদভেরেকে। পেসারদের দাপটের মাঝে স্পিনার মেহেদী হাসান মিরাজ তুলে নেন দুর্দান্ত ব্যাটিং করা শন উইলিয়ামসের উইকেট। মিরাজকে বাউন্ডারির ওপারে পাঠাতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন ৫৯ রান করা উইলিয়ামস। ১৯৩ রানে ষষ্ঠ উইকেট তোলে বাংলাদেশ। এরপর নিয়ে আসা মায়াভোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। নাজমুল শান্তর দারুণ একটা ক্যাচে ওয়েলিংটন মাশাকাজ্জার উইকেটও তোলেন তিনি। যদিও মুজারাবানি, এনগারাবার মতো টেলেন্ডাররা শক্ত পরীক্ষা নেন বাংলাদেশের বোলারদের। শেষ পর্যন্ত বড় লিড নিয়েই থামেন তারা। জিম্বাবুয়ের শক্ত অবস্থানে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।